হযরতে উম্মুল ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হলেন হযরতে আব্বাসের স্ত্রী। এই উম্মুল ফাজাল রাত্রি বেলায় একটি আপনার স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নটি হচ্ছে আপনার খুব ভয়ঙ্কর স্বপ্ন। যেই স্বপ্নটি হলো আপনার খুব কড়া স্বপ্ন। যে স্বপ্নটার মানে কিন্তু উম্মুল ফাজাল আপনার বুঝতে পারছিল না। এমতো অবস্থায় আমার রাসূলের দরবারে উপস্থিত হলেন। হওয়ার পরে আমার রাসূলকে জিজ্ঞাসা করতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি রাত্রিবেলায় একটি স্বপ্ন দেখেছি। যে স্বপ্নটির মানে আমি কিন্তু বুঝতে পারছি না। যে স্বপ্নটি আপনাকে বলবো, সেই স্বপ্নটি আমাকে বলতে খুব ভয় লাগছে। সেই স্বপ্নের তাবিরটাও আমি কিন্তু বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, এসে স্বপ্নটি আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। এ বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার রাসূল কায়নাত বলতে আছে, চাচি যান বলো তোমার স্বপ্নটা কে স্বপ্ন? ইয়া রাসূলুল্লাহ, সেই স্বপ্নটি বলতেই আপনাকে ভয় লাগছে। জানি না এমন কেন স্বপ্ন আমি আজকে রাত্রিবেলায় দেখলাম। আমি কোনোদিন স্বপ্ন এইরকম দেখিনি। আজকে হঠাৎ করে আমি এইরকম স্বপ্ন দেখেছি। চাচি জান বলো বলো সেই স্বপ্নটি কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনে নেন। রাত্রিবেলায় আমি শুয়ে আছি, আর এমত অবস্থায় আমার কোলে আপনার শরীর মোবারক থেকে এক টুকরা মাংসের টুকরো আমার কোলে এসে পড়লো। এ বেরাদার, এই স্বপ্নের মানে কিন্তু আমি বুঝতে পারছি না। আমার রাসূল কায়নাত বলতে আছে, চাচি শোনো, এই স্বপ্নটির মানে হলো খুব সুন্দর, এটা খুব খুশির সংবাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি না এটা খুশির সংবাদ কি করে হতে পারে। যে স্বপ্নটার তাবির আমাকে খুব ভয় ভয় লাগছিল, কিন্তু আপনি বলতেছেন খুব খুশির স্বপ্ন। এ উম্মুল ফাজাল, শুনে নাও শুনে নাও, এই স্বপ্নটির মানে হচ্ছে এটাই, খুব শীঘ্রই আমার কলেজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে ইমাম আলী মাকামের আপনার লাডলা এই দুনিয়ার বুকে আসবেন, যিনার নাম হবে ইমামে হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন নাম হবে। আর দুনিয়ার বুকে আসার পরে পরে তোমার কোলে সেই ইমাম হোসাইনকে তুলে দেওয়া হবে। এ বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এবার দুনিয়ার বুকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলে আসলেন। আসার পরে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এবার ইমাম হুসাইনকে আপনার দেখতে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তো দুনিয়ার বুকে আসলেন, আর আমার রাসূল কায়নাত ইমাম হুসাইনের কান মোবারকে আজানও দিয়েছেন, আর তিনার লুয়াবে দাহানকে আপনার চুম্বন দিয়েছেন এবং চুষেছেন। বেরাদার, ছেলে তো দুনিয়ার বুকে আসলো, নাম তো রাখতে হবে, হবে কি হবে না? বেরাদারান ইসলাম, নবী আমার উপস্থিত হলেন। হযরতে ইমামে হুসাইন আমার দেখতে আছেন যে মা ফাতেমা আপন কাজ করছেন, আর ইমাম হুসাইন আপনার আপন বাড়িতে আরাম করতে আছেন। রাসূল আমার কোলে তুলে নিয়েছেন। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কোলে তুলে নিলেন। নেওয়ার পরে খুব সুন্দরভাবে আপনার আদর করতে আছেন। মা ফাতেমাকে জিজ্ঞাসা করছে, ফাতেমা, তোমার সোনার টুকরা, তোমার কলেজা কত সুন্দর হয়েছে দেখো। মা ফাতেমা গো,
তোমার সন্তানের নাম কি রেখেছো? মা ফাতেমা বলতে আছে, আব্বা জান, জিনার নানা হলেন দুনিয়ার বুকে বা হায়াতে আছে, জিনার নানা হলেন জিন্দা নবী, জিনার নানা হলেন দুনিয়ার বুকের সরদার, যার নানা এই দুনিয়ার বুকে বা হায়াতে থাকতে পারে, আর জিনার জামাই এই দুনিয়ার বুকে থাকতে বা হায়াতে আছে। তুমি বলেছো আব্বা জান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলেন তার দরওয়াজা। আব্বা জান, আমি ভেবেছি তোমার জামাই আমার ছেলের নাম রেখেছে। এ বেরাদার, হযরত আলীকে ডাকা হলো, আলী গো, তোমার সন্তানের নাম তুমি কে রেখেছো? হযরত আলী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিনার নানা হলেন দুনিয়ার বুকে বা হায়াতে আছে, যার জন্য আসমান সৃষ্টি হয়েছে, যার জন্য জমিন সৃষ্টি হয়েছে, যার জন্য পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে, যার নানা হলেন জান্নাতদের সরদার, জিনার নানা হলেন ইলমের শহর, আর সে তার নানা দুনিয়ার বুকে বা হায়াতে থাকতে আমি কেমন ভাবে নাম রাখতে পারি? আমি ভেবেছি তিনার নানাই হয়তো নামটি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আমার বলতে আছে, আলী, যখন তোমার সন্তানের নাম তুমি রাখোনি, মা ফাতেমা, যখন তোমার সন্তানের ছেলের নাম রাখোনি, তোমার সন্তানের নাম কিন্তু আমি রাখবো না। আলী, তোমার সন্তানের নাম আমি রাখবো না। আব্বা জান, তাহলে কি আমার ছেলের নাম রাখা হবে না? বলে হবে। কি করে? তোমার সন্তানের নাম আমার আল্লাহ তাআলা রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা জান, কারো সন্তানের নাম আল্লাহ রাখে নাকি? বলো রাখেনি, কিন্তু তোমার সন্তানের নাম আমার আল্লাহ রাখবে। এ বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এমত অবস্থায় হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে আমার রাসূলের দরবারে সালাম পেশ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর দরবার থেকে উপস্থিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নওয়াসার নাম আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এ জিবরাইল, বলো বলো, আমার নওয়াসার নাম কি রেখেছে? ইমাম আলী মাকামের সন্তানের নাম কি রেখেছে? হযরতে জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নওয়াসার নাম হযরতে হারুন নবীর বেটার নামে রেখেছি। বড়টার নাম রেখেছে সাব্বার, আর ছোটটার নাম রাখেন আপনার সাব্বির। সাব্বার মানে হলো হাসান, আর সাব্বির মানে হলো হাসান বা হুসাইন। এর উড়িয়ানে জবান হলো আপনার ভালোর ভালো, এটা হাসানেরও ভালো, এটা হুসাইনেরও ভালো। এ বেরাদার, হাসান মানে হলো আপনার ভালো, এটা যদি আপনি ইংলিশে ট্রান্সলেশন করেন, হাসান মানে হলো আপনার গুড, আর হুসাইন মানে হলো আপনার ভেরি গুড। গুড মানে ভালো, আর ভেরি গুড মানে হলো খুবই ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদার, নবী মুস্তাফা আমার বলতে আছে, ও ফাতেমা, ও আলী, তোমার সন্তানের নাম আমার আল্লাহ রেখে দিয়েছে। এ বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আব্বা জান, আমার সন্তানের নাম আল্লাহ কি রেখেছে? আমার সন্তানের নাম হযরতে হারুন নবীর বেটার নামে নাম রেখেছে। বড়টার নাম রাখা হয়েছে সাব্বার, আর ছোটটার নাম হলো সাব্বির। আব্বা জান, আপনার নামটি কি পছন্দ হয়েছে? মা ফাতিমা, আমার আগে তুমি বলো, তোমার নামটি পছন্দ হয়েছে কি হয়নি? আব্বা জান, আমি বুঝতে পারছি আপনার নামটি পছন্দ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার নামটি পছন্দ হয়ে থাকে তাহলে আমারও পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমারও পছন্দ। যাই হোক বেরাদার, নাম রাখা হয়ে গেল। এবার নাম রাখলেন কি? হোসাইন। বেরাদার, হোসাইন কি? একদা
রসুল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মসজিদে প্রবেশ করছেন, তাশরিফ নিয়ে আসছেন। তো আপনার হোসাইন বলে আপনার হাক দিতে আছেন। কোথায় বাচ্চা ছেলে? বাচ্চা কোথায়? বেরাদার মুআজ্জাজ সামিয়েনে কেরাম, রসুল আমার মসজিদে প্রবেশ করছে। প্রবেশ করার মুহূর্তে আপনার বাচ্চা কোথায় বলে যখন হাঁক দিয়েছে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দৌড়ে দৌড়ে এসে আমার রাসূলে কায়নাতের কোল মুবারকে আপনার বসে পড়লেন। বসে পড়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আপন আঙ্গুল মুবারক আমার রাসূলে কায়নাতের দাড়িতে আপনার প্রবেশ করতে আসে, দাড়ি নিয়ে আপনার খেলা করতে আসে। রাসূলকে কত সুন্দর লাগছে, আজকে নামাজকে নিয়ে আপনার খেলা করতে আসে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার রাসূলের সঙ্গে খেলা করতে আসে। রাসূল আমার সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নিয়ে আপনার সুন্দরভাবে চুম্বন দিতে আসে, পেশানিতে চুম্বন দিতে আসে, আপনার ঠোঁট মুবারকায় চুম্বন দিতে আসে। রাসূল আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটটাকে এমনভাবে আপনার চুষতে আছে যেমনভাবে মানুষে আপনার খেজুর চুষে। এবং আমার রাসূল বলতে আছে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বুহু ওয়া আহিব্বা মান মা ইউহিব্বুহু। হে আল্লাহ, যে আমাকে ভালোবাসবে তাকে তুমি ভালোবাসো, যে যাকে আমি ভালোবাসবো তাকে তুমি ভালোবাসো। এ বেরাদার, রাসূল আমার এইভাবে ইমামে হুসাইনকে নিয়ে আপনার খেলা করতে আসে, আর বারবার করে ইমাম হুসাইনের দিকে আপনার নজর করতে আছে। বেরাদার, এটি হলো নানা এবং নাতির মোহাব্বত। মুআজ্জাজ রসুল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইমাম হুসাইনের সম্বন্ধে বলেছেন যে আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে আমি হলাম হুসাইন থেকে আর হুসাইন হলো আমার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনকে এতটাই ভালোবাসেন। হাসান আর হুসাইন হলো জান্নাতি আপনার সর্দারদের সর্দার, জান্নাতি মানুষদের সর্দার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা আসবাবু ফিল জান্নাহ। বেরাদার, আল হাসান ওয়াল হুসাইন ইসমানে ফি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন হলো জান্নাতি নামের মধ্যে দুটি নাম। তাদের এমন মহব্বত ছিল। বেরাদার, মুআজ্জাজ সামিয়েনে কেরাম, এবার হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন বলতে আছেন, যিনি হলেন আপনার জান্নাতের সরদার। কারবালার ময়দানে আপনার ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছেন, আর ওই শহীদ হওয়া আপনার লেবাস আর শহীদ হওয়া আপনার যেই পাগড়ি এবং আমামা আর জুব্বাগুলি ছিল, ওই জুব্বাগুলো কালকে কিয়ামতের দিনে আপনার যেইখানে আপনার মেজান দাড়ি পাল্লা রয়েছে ওই জায়গায় আপনার রাখা হবে। এ বেরাদার, একটি রেওয়ায়াতি আছে, ওই দিন যেই দিন আপনার গুনাহগার উম্মাত আপনার এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করবে, মানুষের নেকি আপনার গুনাহকে আপনার তোলা হবে, মিজান দাড়ি পাল্লা আপনার তোলা হবে, দেখা হবে এই মানুষটির আপনার নেকির পাল্লা ভারী,
না গুনার পাল্লা ভারী। ইমাম হাসান এবং হোসাইন ওই দুই জায়গায় আপনারা দাঁড়িয়ে থাকবেন, আপনার মেজান তারাজু পাল্লায় আপনারা নজর করতে থাকবেন। এই দিক ওই দিকে আপনারা তাকাবেন না, এই দিক ওই দিকে আপনার নজর করবেন না। এ বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এবং দেখতে থাকবেন কোন আপনার আমার সর্দারদের মধ্যে, আমার মোহাব্বতকারীর মধ্যে যদি কোনো একটি আপনার নেকি কম হয়ে যায়, ওই ব্যক্তির যদি গুনাহ বেশি হয়ে যায়, আমি কসম খোদার ওই ব্যক্তির আমার জুব্বাখানা তুলে দিয়ে, অপর পাল্লায় আমার জুব্বাখানা তুলে দিয়ে, যেই জুব্বায় আমি শহীদ হয়েছিলাম, আমি যেই জুব্বায় কারবালার ময়দানে আমাকে শহীদ করে চলিয়েছিলেরা, ওই জুব্বাখানা আমি তুলে দিব। যেই জুব্বায় রক্ত মেখা ছিল, আমার খুন মুবারক মাখা ছিল, ওই জুব্বাটাকে আমি তুলে দিব এবং তার নেকির পাল্লাকে ভারী করে দিয়ে আমি তাকে জান্নাতের দিকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, শুধু এমনি আপনার জুব্বা তুলে দেবে না, যদি হাসানের মোহাব্বত আপনার ভিতরে থাকে, যদি হোসাইনের মোহাব্বত আপনার ভিতরে থাকে, তবেই আপনার প্রতি মোহাব্বত করবে। যদি আপনার ভিতরে হোসাইনের মোহাব্বত থাকে, তাহলে আজকাল কিয়ামতের ময়দানে আপনার যদি গুনাহ কমে যায়, ওই জুব্বা মোবারকটাকে তুলে দিয়ে আপনার ভারী করে দিয়ে, ওই নেকিটাকে ভারী করে দিয়ে জান্নাতের দিকে দিয়ে দেবে। এ বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার রাসূল কায়নাত বলতে আছেন যে যে হাসানকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হাসানকে ভালোবাসলো সে আমাকে মোহাব্বত করলো, যে হোসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হোসাইনের সঙ্গে আপনার দুশ্মনী করলো সে আমার সঙ্গে দুশ্মনী করলো, যে হোসাইনকে আপনার গালি দিল সে আমাকে গালি দিল, যে হোসাইনকে আপনার কতল করলো সে আমাকে কতল করলো। তাহলে বোঝা গেল যারা আপনার রাসূলের গুস্তাখ, যারা হলেন ইমাম হুসাইনকে কতল করে দিয়েছেন, ভাবতে হবে তারা হচ্ছে আমার রাসূলের দিকে নাই, তারা হলেই আপনার জাহান্নামী দল, তারা আমার রাসূলের মাযহাবের দিকে নয়। এ বেরাদার, তাদেরকে আমার ইমাম হুসাইন কালকে জুব্বা মুবারক তুলে আপনার নেকিও আপনার ভারী করবে না। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, অনেকক্ষণ হলো, সময় খুব সংকীর্ণ, তাই আমি বক্তব্য লম্বা চওড়া করলাম না, যেহেতু আরও বক্তা উপস্থিত রয়েছেন। তবে ইমাম হাসান এবং হুসাইনের মোহাব্বত দিলের মধ্যে আনুন। যদি ইমাম হাসান এবং হোসাইনের মোহাব্বত আপনার ভিতরে থাকবে, তবে আপনি কামিয়াবি হবেন। যদি আপনার ভিতরে হোসাইনের মোহাব্বত থাকে, যদি হাসানের মোহাব্বত থাকে, কাল কিয়ামতের দিন মহাশারীর প্রান্তরে যদি আপনার নেকি কম হয়ে যায়, তবে ইমাম হোসাইনের জুব্বা মুবারকখানা আপনার নেকির পাল্লায় তুলে দিয়ে ভারী করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে আপনার অনেকজন শিয়ারাম বদমাযহাব আপনার এই মুহররম মাসে তাজিয়া করে থাকে, আপনার বিভিন্ন রকমের ঢাক ঢোল বাজিয়ে থাকে, যেইগুলি শরীয়ত সম্মত নয়। আমার আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত ইমামে ইশক ও মোহাব্বত বেরেলি থেকে কলম চালিয়ে বলেছেন যে তাজিয়া করা হলো নাজায়েজ এবং হারাম। ঢাক ঢোল পিটানো মুহররম মাসে, বুককে ফাটানো, বুককে ফাড়াম, এগুলি হচ্ছে হারাম কাজ, এগুলি আপনার শরীয়ত সম্মত নয়। বেরাদারানি ইসলাম, আজিজানে মুহতারাম, যদি হোসাইনের আপনি মোহাব্বতকারী হন, যদি হাসানকে ভালোবাসেন, যদি হোসাইনকে ভালোবাসেন, তবে আপনি নামাজ পড়ুন। যদি হোসাইনকে ভালোবাসেন, তবে আপনি রোজা রাখুন। যদি হোসাইনকে ভালোবাসেন, তবে হোসাইনের নামে জালসা করুন। যদি হাসানকে ভালোবাসেন, হাসানের নামে আপনি তেজা করুন, ফাতেহা করুন, তবেই আপনি জান্নাতি হবেন। আর বলেছেন রাসূল কায়নাত যে হোসাইনের মোহাব্বতে, যে হোসাইনকে ভালোবাসে, তার নামে জিকির আজগার করে, তার নামে আপনার ফাতেহা দিলাই, কাল কিয়ামতের দিনে মাহশরের প্রান্তরে রাসূল বলেছেন তাকে আমার হয়ে আমি তাকে শাফাআত করাবো এবং জান্নাতের দিকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসানের মোহাব্বতকারী, হোসাইনের মোহাব্বত
মহব্বতকারী যদি আমার সামিয়ানায় না থাকে, আমি তাকে খোঁজ করব, আমি তাকে অন্বেষণ করব। ও আনা তালিবুহু ফি সাফাবি ইয়াউমাল কিয়ামা, আমি তাকে কিয়ামতের দিনে খোঁজ করব, খুঁজে খুঁজে তাকে বের করে নিয়ে এসে জান্নাতের দিকে প্রবেশ করাবো। জোরে সুবহানাল্লাহ, সুবহান।